টনি, তুমি কি ব্যস্ত? না। কেমন চলছে তোমার? চলছে। আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। বলেন। দেখো, তুমি আমার চেয়ে বয়সে ছোট, তুমি মিতুর ছোট ভাই। আমার চেয়ে মিতুই তোমার কাছে সবচেয়ে বেশি আপন। তবু আমার মনে হয় তুমি আমাকে ভালো সাজেশন দিতে পারবে। দুলা ভাই, ব্যাপারটা কি বলেন? তুমি কি জানো মিতুর মতিগতি ইদানিং কেমন কেমন লাগছে? আমি আন্দাজ করতে পারি। রায়হান নামে আমার এক ফ্রেন্ডের সাথে ওর একটা অ্যাফেয়ার চলছে। আপনি কিছু চিন্তা করবেন না, ওইসব রায়হান টায়হান আমি উড়িয়ে দেব। ওই ভদ্রলোককে শুধু একবার দেশে আসতে দিন না। ও দেশে এসেছে আর মিতু ওর সাথে রেগুলার দেখা সাক্ষাৎ করছে। আজ আমি ওকে অফিসের গেটে নামিয়ে দিয়ে এসেছি, কিন্তু অফিসে যায়নি, রায়হানের কাছে গিয়েছে। বলেন কি? হ্যাঁ, যা সত্য আমি তাই বলছি। দেখো টনি, তুমি আমার চেয়ে বয়সে ছোট। আমার উচিত না এসব আদি ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলা, কিন্তু আমি কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি। একটা লোক কতখানি অসহায় হলে তার নিজের স্ত্রীকে নিয়ে এসব কথা বলতে বাধ্য হয়, তুমি বুঝতে পারছো? পারছি। আপনাকে আর বলতে হবে না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি কত বড় অপমান, কত বড় কষ্টের, কত বড় যন্ত্রণার। তুমি ওকে বোঝাও, ওকে বোঝাও যে এটা অনেক বড় একটা অপরাধ। আমার উচিত না এটা ইগনোর করা। আমি শুধু চাই সংসারটা টিকে থাকুক। এটা শুধু আমার জন্য না, ওর জন্য, টুয়ের জন্য। আমি ওকে বোঝাবো। ও যদি বুঝতে না চায়, বুঝতে বাধ্য করব। আমার জীবনটা নষ্ট হয়েছে একজন মহিলার জন্য, কিন্তু আমি চাই না টুয়ের জীবনটা নষ্ট হোক। মিতু, তুই তো আমার বোন। তুই তো ছোটবেলায় আমাকে মায়ের মতো করে মানুষ করেছিস, তাই না? আমাকে ভাত খেয়েছিস, গোসল করিয়েছিস, ঠিক না? কি বলবি বল। আমাকে কেন এত আদর করে বড় করেছিস? আমি যদি না খেতাম তাহলে তোর কি হতো? এসব কথা কেন বলছিস? মিতু, আমি তো তোর ছোট ভাই। তুই তো আমাকে অনেক আদর করিস। আমার কথা নিশ্চয়ই শুনবি। হ্যাঁ, তুই বললে আমি তোর কথা অবশ্যই শুনবো। তুই এসব রায়হান টায়হান বাদ দে। যা হওয়ার হয়েছে, এখন সব ছেড়ে দে। তুই ওই লোকটার ফোন নাম্বার আমাকে দে, আমি তাকে জানিয়ে দিচ্ছি, আজই জানিয়ে দিচ্ছি, ভাইজান আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। আমার বোনটাকে আর জ্বালাবেন না, আমার ভাগ্নিটার জীবনটা নষ্ট করবেন না। এই তোর কথা? হ্যাঁ। কেন, পছন্দ হচ্ছে না? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আমার ব্যাপার আমি খুব ভালো বুঝি। কিন্তু বেশি বোঝার চেষ্টা করিস না। তোর মাথা এখন খারাপ, তুই কিছুই বুঝতে পারছিস না। কিন্তু আমার চোখ কান সব খোলা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছিস। আমি সেটা হতে দেবো না। তুই তো আমাকে অনেক ভাত খাইয়েছিস, তাই না? আমি তো নেমো খারামি করতে পারি না। তুই যদি সোজাসুজি সেখান থেকে ফিরে না আসিস, আমি স্ট্রেট কিন্তু রায়হানকে খুন করব। কি যাতা বুঝিস তুই? বিবাহিত জীবনের কি বুঝিস? তোর দুলা ভাই আমাকে কিরকম কষ্টে রেখেছে সেটা তুই জানিস? আমি একা একা ছিলাম, আমাকে কখনো সে সময় দিয়েছে? তুই এগুলো কি বুঝিস? সেই সব দিনের কথা কি আমি কখনো ভুলবো? আমার তো তা জানার দরকার নেই। তোর দুলা ভাইয়ের যেটা গার্লফ্রেন্ড আছে সেটা তুই জানিস? তা জেনে আমার কোনো লাভ নেই। প্রথমে আমি রায়হানকে খুন করব, তারপর যদি মনে হয় তোমার হাজবেন্ডের সেই সোকল গার্লফ্রেন্ডকে আমি খুন করব। তার কারণ একটা খুন করলেও আমার একবারই ফাঁসি হবে, দুইটা খুন করলেও আমার একবারই ফাঁসি হবে। তোমার এগুলো পাগড়ামি করার দরকার নেই। তুমি তোমার নিজের কাজ করো। তোমাকে এখন সেভ করাটাই আমার নিজের কাজ, আর সেটাই আমি করব।